আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন, আমি কার বাড়ি গিয়েছি এবং কোথায় গিয়েছি, এত সুন্দর বাড়ি কার দেখতে হলে আমার ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে আমার পাশে থাকবেন। কারণ ভিডিওটি স্কিপ করলে ভিডিওর কোনো একটি অংশ মিস করলে বুঝতে পারবেন না আমি কোথায় গিয়েছি এবং কার বাড়িতে গিয়েছি। প্রথমে ওনাদের বাড়িটা দেখিয়ে দিলাম, আর এই তো এখন চলে গেলাম ওনাদের সবজি বাগানে। এখানে কিন্তু প্রচুর সবজি লাগানো আছে, আমার তো দেখেই অনেক ভালো লেগেছিলো। সবাই কিন্তু দেখে মাশাআল্লাহ বলবেন। এখানে অনেকগুলো সবজি আছে, তার পাশে ধান ক্ষেত আছে, আর এখানে কিন্তু অনেকগুলো মুরগিও দেখা যাচ্ছে। আর আমার মেয়ে তো যাচ্ছে আর গরু দেখে বলছে এখানে গরু, তো গরু দেখেও একটু বই পাচ্ছে। আর এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাগানে ঢুকে পড়েছি। দেখতে হলে চোখ রাখুন ভিডিওতে। এখানে কিন্তু অনেকগুলো বরবটি গাছ আছে, এখন বরবটি ধরে নি। তারই সাথে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে ছোটো ছোটো অনেকগুলো পেঁপে আছে, এখনও বড় হয়নি। বড় হলে হয়তো এক পিস না হলেও আনতাম। আর এই তো অনেকগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো বেগুন গাছে আছে। তো ওনারা অ্যালার্জি, তো ওনারা বেগুনগুলো খাননি। তো সবগুলো বেগুন, অনেকগুলো মরিচ পেড়ে আমরা আমাদের সাথে করে নিয়ে এসেছি। আর বেগুন কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে। বেগুন আলু তার সাথে শুটকি দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে। বেগুন খেতে, তার বেগুন ভাজি করে খাওয়া যায়। বেগুন আসলে আমার অনেক ভালো লাগে, তাই আমি তো বেগুন পেয়ে মহা খুশি। সাথে সাথে বললাম আমি সবগুলো নিয়ে নিই, যেহেতু তোমরা তো খাবে না, তাইলে ছোটোগুলো রেখে কী করবো। ছোটোগুলো সবগুলো আমি একসাথে নিয়ে এসেছি। অনেকগুলো বেগুন হয়েছে। তার সাথে নিয়ে এসেছি কাঁচামরিচ, বললামই তো। আর সবগুলো বেগুন আপনাদের একসাথে দেখাতে কিন্তু ভুলে গিয়েছিলাম, কারণ একসাথে হলে যে এত গল্প করি, গল্প করতে সারা দিনই গল্প চলতে থাকে, সারা রাত গল্প চলতে থাকে, তারপরেও গল্প শেষ হয় না। এত গল্প করি আমরা, অনেক মজা করি। সারাদিনই ছিলাম, তারপরেও যেন গল্পটা শেষ হচ্ছে না। সন্ধ্যা পরে এসেছি, তারপরে ও যেমন কিছু সময় ছিলাম, যেমন কথাই বলিনি এমন বাবা আমাদের। কারণ আমরা বন্ধুর মতো, যদিও আমার বড়, তারপরেও আমরা কিন্তু বন্ধুর মতো সব কিছু একে অন্যের সাথে শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কথা বলতে বলতে কিন্তু সবগুলো বেগুন পেড়ে নিয়েছি, সাথে বললাম তো কাঁচামরিচও পেড়ে নিয়েছি। ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এতে করে আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও রেডি করতে অনেক উৎসাহিত করবে। আর এই তো বেগুন পেড়ে এনে আমাদের এদিকে খাবারটাও রেডি করা হয়েছে। এখানে মাছ ভাজি, গরুর মাংস, আর এখানে হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসটা কিন্তু অনেক অনেক টেস্ট হয়েছিল। এখানে ডিম, তার সাথে আছে টক, আমরা দিয়ে টক রান্না করা হয়েছে, লেবু, শসা সবগুলো একসাথে রেডি করে আনা হয়েছে। এখন আমার হাজব্যান্ডকে ডাকা হচ্ছে, উনি নামাজ পড়ে একটু শুয়েছেন, তো ওনাকে ডেকে বললাম যে খাবার রেডি করা হয়েছে। তো আমরা সবাই মিলে একসাথে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম। আর হাঁসের মাংসটা এত টেস্ট হয়েছে, বাচ্চারাও কিন্তু গরুর মাংস রেখে ওরাও কিন্তু হাঁসের মাংসটা খেয়েছে, কারণ হাঁসের মাংস আমাদের খুবই প্রিয়। আর যদি বললাম তো কার বাড়ি এসেছি আমার একমাত্র বোনের বাড়ি, একমাত্র খালার একমাত্র মেয়ে। তো আমার বোনের বাড়ি এসেছি। আর বোনের ভালোবাসা তো বুঝতেই পারছেন, বোনের ভালোবাসার কোনো তুলনা হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।